অতীব বরকতময় এই মজলিস, যেখানে ছোট ছোট শিশু বাচ্চাদের কোরআন হাতে দেওয়া হইল। যাদের কোরআন শিখার সময় হয় নাই, ফরজ হয় নাই শিক্ষা, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থা হইল। উস্তাদগণ পড়াইলেন, আপনারা বাচ্চাদের পাঠাইলেন, এরা কোরআনের যোগ্যতা অর্জন করলো, কোরআন নিল। আল্লাহ পাক এদের প্রত্যেককে কবুল করেন, কাউকে মাহরুম না করেন। আমরা যারা গার্জিয়ান পক্ষ আছি, মুরব্বীরা, মাতা পিতা, অন্যরা, যাদের প্রত্যেকের কোরআন শিক্ষা করা ফরজ, সহি রূপে পড়া ফরজ, তাদের মধ্যে হয়তোবা অনেকেই এই ফরজ থেকে নিজেকে বঞ্চিত করে রাখছি, ফরজটা আদায় করি নাই, শুদ্ধ করে কোরআন পড়তে শিখি নাই, পড়িও না, তেলাওয়াত করি না। আফসোস, শত আফসোস আমাদের উপরে যে আমরা আমাদের নিজেদের খোঁজখবর রাখি না, নিজের ব্যাপারে গাফেল। এটাও তো আল্লাহর রহমত যে বাচ্চাদের ব্যাপারে সচেতন হইলাম, কিন্তু নিজেদের ব্যাপারে গাফেল থাকলাম। বড় আফসোসের কথা এটা। এই জন্য আমরা যারা আছি গার্জিয়ান পক্ষ, মুরব্বিয়ানকেরা, নিজেদেরকেও এইভাবে কোরআনে কারীম শিক্ষার পিছনে লাগায় রাখি, নিজেকে বঞ্চিত না করি, মাহরুম না করি। আজকে যে শিশু বাচ্চারা কোরআন হাতে নিল, ইনশাআল্লাহ তাআলা আশা করি কোরআনে পাকের বরকতে আজীবন থাকবে হিদায়াতের উপরে। আল্লাহ পাক কবুল করেন। আর আমরা যারা কোরআন হাতে নেই নাই, নিতে পারি নাই, তাদের অবস্থা স্থিরতা নাই, তলতলায়মান, এক এক সময় এক এক দিকে যায়। এই অবস্থাতেও আল্লাহ পাকের মেহেরবানি, উলামা ইকরামের সোহবতে আল্লাহ আমাদের রাখছেন। তাদের সংসবের কারণে আল্লাহ আমাদের কিছু বুঝ দিছেন, আমরা নিজেরা দিনের থাকার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের এই চেষ্টাকেও কবুল করেন। এটা একটা মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আছে। এই সকল ছোট বড় মাদারিসগুলি হচ্ছে দ্বীনের হেফাজতের উত্তম জরিয়া। এখান থেকে দ্বীন শিখানো হয়। এই সমস্ত মাদারিসগুলি যতদিন পর্যন্ত সহি সালামতে থাকবে, উম্মতের কাছে দ্বীন থাকবে। আর যদি এগুলি না থাকে, দ্বীনও থাকবে না। ব্রিটিশের সময় এই দেশে ৮০,০০০ মাদ্রাসা ছিল। তার ব্যয়ভার বহন করা হইতো মুসলিমদের ওয়াকফ করা সম্পদ থেকে। প্রচুর পরিমাণে এই দেশের ৩ ভাগের ১ ভাগই ওয়াকফ সম্পত্তি ছিল, যে সম্পদ থেকে মাদারিসগুলির খরচ চলত। ব্রিটিশ আসার পরে যেহেতু ইসলাম বিদ্বেষী ধ্বংস করার চেষ্টা করছে, এই ওয়াকফের জমিনগুলিকে তারা কায়দা করে সব দিয়ে গেছে রাষ্ট্রীয় মালিকানা। মাদ্রাসাগুলি যাতে ব্যয়ভার না চলে, বন্ধ হয়ে যায়। মাদ্রাসা বন্ধ হয়েও গেছে, করেও দিছে। আল্লাহর মেহেরবানি, উলামায়ে কেরামকে আল্লাহ জিন্দা করছেন, আবার মেহনত শুরু করছেন, আবার মাদারিসগুলি হয়েছে। এবার এটা ওয়াকফের সম্পদ থেকে চলে না, এবার চলে জনগণের আন্তরিক উপার্জনের একটা অংশ থেকে, যা আপনারা দিয়ে থাকেন। প্রত্যেকে সামর্থ্য কম বেশি খরচ করে থাকেন। কাজে যতদিন আপনারা দ্বীনের উপরে থাকবেন, আপনাদের পয়সা ব্যয় হবে, মাদারিসগুলি ঠিক থাকবে। আর আপনারা ঠিক না থাকলে মাদারিসগুলিও থাকবে না। মাদারিস না থাকলে আপনার বাচ্চা মুসলমান হবে না। খুব দুঃখের সাথে 2টা ঘটনা আপনাদেরকে শোনাই।
আমার চোখে দেখা একটা, আমরা একান্ত বন্ধুর থেকে একটা, আমার চোখে দেখা হলো এই মিশরে 3 মাসের প্রশিক্ষণে ছিলাম, যেই হোস্টেলে থাকতাম ওই রুমের বারান্দায় একটা ছেলে কাঠ মিস্ত্রি কাজ করত। ছেলেটার বয়স কম, এই 16-17 বছর সর্বোচ্চ, মুছ এখনো পোড়া ওঠে নেই। ওই ছেলেটা মোবাইলে গান বাজায় আরবিতে আর কাজ করে। জিজ্ঞাসা করলাম, তুমি গান বাজাও? তুই মুসলমান? বলে হ্যাঁ। তো গান বাজাও কেন? এটা হারাম। কোরআন বাজাইতে পারো না? বলে কোরআন তো জানি না, শিখি নাই। বললাম কই থাকো? বলে পাশের মহল্লায় থাকি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই। তো খাও কোথায়? আর তুমি এই বয়সে কাজ করো কেন? সারা দুনিয়া মানুষ আসে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তুমি কাজ করো কেন? বলে বাপ বলছে তুই টাকা কামাই করে আমাকে দিবি, তোর টাকা দিয়া জমা করে বাড়ি করবো, তোর বিয়ে করে দিব। খাও কোথায়? হোটেলে। কি খাও? বলে 2 আনার রুটি আর শুয়ারের গোশত খাই। নাউজুবিল্লাহ বলা যায় না? মুসলমানের সন্তান, মুসলমান, সে নিয়মিত রুটি আর শুয়ারের গোশত খায় হোটেল থেকে। বললাম শুয়ারের গোশত হারাম না? ও আশ্চর্য, কি হারাম? আমার উল্টা জিজ্ঞাসা করে হারাম? ও জানে না হারাম। কোরআনে কারীমের আয়াতটা পড়ে শুনলাম, যে আয়াতের মধ্যে এই কথা আছে, আওয়াদামান মাসফুহান আও লাহমা খিনজিরিন আও রিসান। তো এটা শোনার পরে সে আশ্চর্য হয়ে গেছে, যেহেতু আরবি ভাষার লোক, এতটুকু তো বুঝছে। আমার জিজ্ঞাসা হলো এই ছেলেটা কেন জানে না শুয়ারের গোশত হারাম? আমরা জানি, আমাদের দেশের বাচ্চারাও জানে। বলে এই জন্য যে আমাদের দেশের বাচ্চাদেরকে এরকম মাদারেসগুলির সাথে সম্পৃক্ত করা হয়েছে। মাদ্রাসা আছে, আমরা মাদ্রাসাগুলি জিন্দা রাখার চেষ্টা করতেছি। সেখানে যায়, কোরআন শিখে, মৌখিক মাসআলা শিখে, চর্চা শুনে। ঠিক আমাদের দেশে ওলামায়ে কেরাম বিরাজ বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন, দ্বীনি কথা বলেন, আমরা যাই, শুনি, শিখি। যার কারণে বাচ্চারাও জানে এটা হারাম। মিশরের মতো এরকম দেশে আল আজহার বিশ্ববিদ্যালয় থাকলেও বক্তব্য নাই, ছোটোখাটো মাদ্রাসাগুলি নাই, ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলগুলি নাই। কাজেই সাধারণ জনগণ এবং সন্তানরা জানে না হালাল হারাম কোনটা। এই জন্য ওই ছেলেটা মুসলিম হওয়ার পরেও শুয়ারের গোশত হারাম জানে না। আমার দেশে আলহামদুলিল্লাহ অনেকেই জানে। এরপরেও হইতে পারে যারা সম্পর্ক না, মাদ্রাসা যায় নাই, মক্তব কায়েম হয় নাই, সেখানে হয়তো ওই ছেলেরা এরকম হইতে পারে অজানা। তারা দেখেন মাদ্রাসা না থাকলে কি হয়, থাকলে কি হয়, এরকমভাবে কতটাই জঘন্য বিষয়। এক বেচার নির্বাচনে দাঁড়াইছে, ফরিদপুরের একটা ঘটনা। এখন তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে কথা উঠাইছে কি 10 বছর আগে বিয়ে করছে আপন নাতিনকে বিয়ে করছে, যা হারাম। এতদিন কিছু বলে নাই, নির্বাচনের সময় তার প্রতিপক্ষ ঘায়াল করতে হবে, এখন এই কথাটা উঠাইছে। মাসলা এখন দেখা যায় 4টা বাচ্চা হয়েছে, সম্পূর্ণ অবৈধ, হারাম। নাতিনকে বিয়ে করা তো জায়েজ নাই। এই একটা হারাম কাজ যে 10 বছর করে আসতেছে, তার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই। কেন হইল? ওই ছেলেটাও মাদ্রাসায় পড়ে নাই, ওই নাতিনটাও মাদ্রাসায় পড়ে নাই, দ্বীনি ইলম শিখে নেই। এভাবে যেসব জায়গাতে মাদারিস নাই, চর্চা নাই, ওলামায়ে কেরাম নাই, ওই জায়গাতে এরকম জীবজন্তুর মতো জীবনযাপন চলে এখনো। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে আল্লাহর মেহেরবানি মাদ্রাসা কায়েম হয়েছে, আমরা মেহনত করতেছি। আমাদেরকে যে সম্পদ ধরে রাখতে হবে, বাচ্চাদেরকে ধরে রাখতে হবে। এই যে বাচ্চারা আজকে শিখতে আসছে, শিখবে, বাড়িতে যাবে, এদের গার্জিয়ানদের কাজ হবে বাচ্চাদের থেকে শিখা, বাড়িটাকে মিনি মাদ্রাসা তৈরি করা। তাকে বলা আজকে কি শিখলা, শোনাও দেখি। সে শোনাবে আপনাকে,
সন্ধানের মাধ্যমে আপনি শিখে ফেলবেন, অথবা আপনি বলবেন আমি তো পারি না, আমার একটু শিখিয়ে দাও। ওর থেকে আপনি একটু শিখেন 2 লাখ, একটা হাদিস, একটা মাসআলা, ওর চর্চা হইল, আর শিক্ষা মজবুত হইল, মনোযোগ বাড়ল, আপনারও কাজ হয়ে গেল। এভাবে এখানে মাদ্রাসায় পড়লেও বাড়িতে একটা মিনি মাদ্রাসা তৈরি করা আপনার কর্তব্য হবে। তাহলে এই বাচ্চাদের থেকে যথাযথ ফল পাবেন, মাদ্রাসাগুলি কায়েমও থাকবে এবং এরকম সোয়ারপুত্তর জীবন যাপন হবে না। শেষ কথা বলি, আমেরিকাতে এক মৌলানা সাহেব থাকেন, মৌলানা আমিন। বাংলাদেশ থেকে এক লোক চিঠি পাঠাইছে, ওখান থেকে এখানে আসছিল, মুসলমান, নোয়াখালীর জন্মগত, ওখানে থাকে। এই চিঠিটা নিয়ে তার ছেলেকে দিছে, ছেলের নাম মাহমুদ, তুমি এই চিঠিটা অমুক মোল্লা সাহেবকে দিয়ে আসো, ওই যায় ঠিকানা। তার ছেলের বয়স 17 থেকে 18, হাফ প্যান্ট পরে গেছে, তার সঙ্গে সেম একই বয়সে চাইনিজ মেয়ে হাফ প্যান্ট পরা, কিছু গায়ে কিছু নেই। মোল্লা সাহেব জিজ্ঞেস করছে তোমার এই মেয়েটাকে? বলে আমার বন্ধু। তোমার সাথে থাকে? বলে ব্যবহার করো। বলে ব্যবহার করি। কেমন করে? এটা হারাম না? তখন সে বলে হারাম আবার কি জিনিস? 18 বছরের ছেলে, মামুন নাম, বাংলাদেশি, বাপ মা আমেরিকায় থাকে, সে হারাম শব্দটাই চিনে না, যায় না। সে জীবজন্তুর মতোই নারীকে ব্যবহার করে, সে হারাম চিনে না, হালালও চিনে না। কেন হয়েছে? বলে আমেরিকার মতো এত দুনিয়ার উন্নত দেশেও মাদ্রাসা নেই, আমাদের দেশের মতো বক্তব্যগুলি নেই, ছোটোখাটো মাদ্রাসাগুলি নেই, সেখানেও আলেমের বিচরণ নেই, যার জন্য ওই ছেলে হারাম চেনে না। আমাদের দেশের মাদ্রাসাগুলি না থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অবস্থা এর চাইতে জঘন্য হবে। আল্লাহ না করুক, ওই দুর্দিন না আসুক, আমরা কামনা করি আল্লাহ পাক আমাদের স্বাভাবিক, বরং বর্তমানে চাইতে দিনের উপর আল্লাহ রাখেন এবং তারাক্কি দান করেন। আমরা মাদ্রাসাগুলির সঙ্গে সম্পৃক্ত থাকবো, এগুলি জিন্দা রাখার আপ্রাণ চেষ্টা করে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়ে দেন, কবুল মঞ্জুর করেন। এখন দোয়া হবে, সবাই দোয়ার জন্য মনোযোগ দিয়ে বসি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আজিজিল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। জনাব রফিকুল ইসলাম মাদ্রাসার 10,000 টাকা দিয়েছেন, আরও দিবেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। বিশেষ দোয়া চাইছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে দ্বীনের উপরে কায়েম দায়েম রাখেন, জাহির ও বাতিন লাখ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। আর অনেকেই টাকা দিচ্ছেন, সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, সবার দানকে আল্লাহ পাক কবুল করেন, উত্তম বিনিময় দান করেন। আমরা দোয়া করব, দোয়া কবুলের শর্ত হইল মনোযোগ দেওয়া, আল্লাহমুখী হওয়া। দোয়া কবুলের শর্ত হইল শুধুমাত্র আল্লাহই কবুল করবেন এরকম শতভাগ আস্থা রাখা। দোয়া কবুলের শর্ত হইল পেটে হালাল খাবার থাকা। দোয়া কবুলের শর্ত হইল দিলটাকে দুষ্মুক্ত করা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিমের এই আয়াতের অনুপাতে যত রকম আজে বাজে আকিদা, এই সব থেকে দিলটাকে মুক্ত করা, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, খুরাফাত থেকে। আর না হলে দোয়া কবুল না। আমরা যে দেশে আছি, বসবাস করতেছি, দেশের নাগরিক হিসাবে এদেশের আইন আমাকে মানতে হয়, চলতে হয়। এই দেশের আইনগুলি কুফরি আইন, কোরআন সুন্নাহর বিরোধী আইন। যে কোরআন সবক দিলাম এটি বিপরীত। এইগুলি যদি আমি সমর্থন করি, বিশ্বাস করি, মানি, তো আমার ইমান নষ্ট হয়ে যায়। কি দোয়া আর কি হবে? কোরআনও কাজে লাগবে না। আমার কাজ হলো এগুলি ঘৃণা করা, দিল থেকে ফালায়া দেওয়া। এগুলি পরিবর্তে সহি আকিদা, কোরআন সুন্নাহ মোতাবেক এগুলি পোষণ করা এবং কোরআন সুন্নাহর আইনকে সমাজে
কিভাবে প্রচলন হইতে পারে এর চেষ্টা করে যাওয়া, মেহনত করা, আকিদাকে বলা, দাওয়াত দেওয়া এবং সত্যমের পক্ষে থাকা। আর না হইলে এভাবেই চলে যাব, হজ উমরা ঠিকই থাকবে, আকিদা খারাপ হবে, কুফর শিরক কইরা দুনিয়া থেকে চলে যাব বিমান হয়ে, এটা না হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اهدنا واهد بنا واجعلنا هداة مهتدين آي মেরে আল্লাহ রহম করম করেন, মাফ করে দেন আল্লাহ, আমলনামা সাফ করে দেন, সকল গুনাহকে মিটায় দিয়া প্রতিটা গুনাহে বদলা একটা করে নেকি আমলনামা লিখে দেন। আল্লাহ বাদদিল সাইয়্যাতিনা বিল হাসানাত। আয় আল্লাহ এই বাচ্চাকে কবুল করেন। আল্লাহ সিনে কোরআনে কারীম বসায়া দেন, সর্বাঙ্গে কোরআনে কারীম আমল আয় আল্লাহ সাজায়া দেন, কোরআন দ্বারা সর্বাঙ্গকে সাজায়া দেন। আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী যত আইন দেশে আছে ইচ্ছা অনিচ্ছায় মানতেছি, কুফর সমর্থন হইতেছে, আল্লাহ এগুলি ঘৃণা করতেছি, বর্জন করতেছি। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আকিদা আইন আমাদের দেশে চালায়া দেন, চালু করার ব্যবস্থা করে দেন, প্রত্যেকের দিল তৈরি করে দেন, মানসিকতা গড়ায়া দেন। আল্লাহ দায়ী পয়দা করে দেন। ওলামায়ে উম্মত যারা ইসলামী দলগুলি মেহনত করতেছে, উম্মতের এই ঈমান রক্ষার চেষ্টা করতেছে যাতে কুফর শিরকের সমর্থনে ঈমান নষ্ট করে না ফেলে, ইয়া আল্লাহ ইসলামের সমর্থনে আসে। ইয়া আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করেন, সমাজে রাইজ করে দেন, সর্বত্র প্রচলন ঘটায় দেন। ইয়া আল্লাহ শুধু কোরআন সবক দিলেই কাফি তো হলো না, অন্তরে বসাইতে না পারলে আল্লাহ প্রত্যেক উম্মতে মুসলিমার প্রত্যেক ফর্দকে, প্রত্যেক পুরুষ নারীকে এই আকীদাগুলি বসায় দেন, পাথর বানায় দেন। আল্লাহ আতি নফসি তাকওয়াহা আযাক্কিহা আনতা খায়রুল মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা মাওলাহা فاحفظها بما تحفظ بعبادك الصالحين برحمتك يا أرحم الراحمين وصلى الله. ছাত্ররা বসো সবাই, শিক্ষকরা